প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন পঞ্চম শ্রেণীর পৃষ্ঠা 24-এর 4 নম্বর অঙ্কটা সমাধান করব। দেখো, 4 নম্বর প্রশ্নটা স্ক্রিনে দেওয়া আছে, আমরা একটু পড়ে নিচ্ছি। এখানে বলা হয়েছে আবির 500 টাকা নিয়ে বাজারে গেল। অর্থাৎ আবিরের কাছে সর্বমোট 500 টাকা আছে। সে 60 টাকা দরে 2 কেজি আলু, 50 টাকা দরে 1 কেজি পটল এবং 55 টাকা দরে 1 কেজি বেগুন কিনলো। সবজির দোকানের জিনিসের দাম পরিশোধ করে সে 220 টাকার মাছ কিনলো। তার কাছে কত টাকা রইলো? আচ্ছা, তাহলে আমরা প্রশ্নটাকে একটু সাজায় নিচ্ছি। আগে দেখো, আবিরের কাছে 500 টাকা আছে, সে 60 টাকা দরে 2 কেজি আলু, অর্থাৎ 1 কেজি 60 টাকা দরে বললেই বুঝতে হবে 1 কেজি আলুর দাম 60 টাকা। তাহলে সে 60 টাকা দরে, অর্থাৎ 1 কেজি আলু 60 টাকা দিয়ে কিনছে। এরকম কয় কেজি আলু কিনছে? সে 2 কেজি আলু কিনছে। দেখো, 60 টাকা দরে সে 2 কেজি আলু কিনছে। তাহলে 2 কেজি আলু এবং 50 টাকা দরে 1 কেজি পটল ও 55 টাকা দরে 1 কেজি বেগুন কিনলো। সবজির দোকানের দাম পরিশোধ করে অর্থাৎ এইগুলো কেনার পরে সে যত টাকা মোট দাম হয়েছে সেটা পরিশোধ করে দিয়েছে। দেওয়ার পরে অবশিষ্ট টাকা দিয়ে সে 220 টাকার মাছ কিনলো। কেনার পরে মাছের দাম পরিশোধ করার পরে তার কাছে আর কত টাকা রইলো সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে প্রথমে সে সবজি বাজার করছে, সবজি বাজারের মোট কত টাকা দিয়ে বাজার করছে আগে এটা আমাদের বের করতে হবে। তাহলে তার কাছে ছিল মোট 500 টাকা, 500 টাকা থেকে সবজি কত টাকা দিয়ে মোট কিনছে সেই টাকাটা আগে বাদ দিতে হবে। দেওয়ার পরে যে টাকা থাকলো সেই টাকা থেকে আবার মাছ কিনছে 220 টাকার, সেই মাছের 220 টাকা বাদ দিতে হবে। তারপরে তার কাছে কত টাকা থাকলো আমরা সেটা বের করতে পারবো। তাহলে সে মোট কত টাকার সবজি কিনছে আগে আমাদের এটা বের করা লাগবে। আর এটা আমরা কিভাবে বের করব? আলুর দাম, পটলের দাম এবং বেগুনের দাম, এই তিনটার দাম আলাদা আলাদা ভাবে আগে বের করব, কত কেজি কিনছে এবং কত টাকা তার লাগছে। তাহলে দেখো, আমি 4 নম্বর প্রশ্নটা তুলতেছি। প্রথমে সে কিনছে আলু কিনছে। দেখো, তাহলে আলু কিনছে 2 কেজি। 1 কেজি আলুর দাম আগে আমরা লিখে নিব, তাহলে আমরা 2 কেজি আলুর দাম বের করতে পারবো। 1 কেজি আলুর দাম, 1 কেজি আলুর দাম 60 টাকা। তাহলে সে 2 কেজি আলু কিনছে, অতএব 2 কেজি আলুর দাম বেশি হবে। 2 কেজি আলুর দাম, 2 কেজি আলুর দাম বেশি হবে, তাহলে আমাদের গুণ করতে হবে 60 টাকা কেজি। তাহলে 1 কেজি আলুর দামের সাথে 2 কেজি কিনছে 2 গুণ করতে হবে। তাহলে 60 গুণন 2 টাকা, অর্থাৎ 120 টাকা আসবে। তাহলে তাহলে আমরা 2 কেজি আলু কিনছে, 2 কেজি আলুর দাম পেলাম। এবার পটল কত টাকা করে কিনছে? 50 টাকা দরে, মানে 1 কেজি পটলের দাম 50 টাকা এবং সে কিনছে কতটুকু? 1 কেজি পটলই কিনছে। তাহলে আমরা কি লিখবো? অতএব আবার 1 কেজি পটলের দাম, 1 কেজি পটলের দাম 50 টাকা। এটা যেহেতু 1 কেজি কিনছে, তাহলে আমরা এটার কিছু লেখার প্রয়োজন হবে না। 1 কেজি পটলের দাম 50 টাকা। 2 কেজি আলু কিনছিল, 2 কেজি আলুর দাম 120 টাকা। আর কি কিনছে? 55 টাকা দরে 1 কেজি বেগুন কিনছে। আবার বেগুন কিনছে, সেটাও 1 কেজি। তাহলে 1 কেজি বেগুনের দাম, বেগুনের দাম 55 টাকা। তাহলে দেখো, সে 2 কেজি আলু কিনছে, 2 কেজি আলুর দাম আমরা বের করছি। 1 কেজি পটল কিনছে, 1 কেজি পটলের দাম, 1 কেজি বেগুন কিনছে, 1 কেজি বেগুনের দাম। তাহলে সবজির মোট দাম কত টাকা হলো? সে সবজি কিনছে, মোট সবজির দাম, তাহলে সবজির মোট দাম, তাহলে সবজির মোট দাম আসতেছে আমাদের কয় টাকা? আমরা যোগ করব। 120 টাকা আলু, 50 টাকা পটল আর 55 টাকা বেগুন, এত টাকা মোট সবজিতে কিনছে। তাহলে আমাদের যোগ করলে দেখো, 120, 50 আর 55, 120, 50 আর 55 আমরা যোগ করতেছি। 5 শূন্য শূন্য 5, 5 আর 5 10, 10 আর 2 12, 12 2, হাতে থাকে 1, হাতের 1 আর 1 যোগ করলে 2 হবে। 225 টাকা। সে দেখো মোট 225 টাকার সবজি কিনছে। এখন সবজির দাম সে পরিশোধ করে দিয়ে তারপরে মাছ কিনতে গেছে, তার মানে সবজির দাম পরিশোধ করলে তাকে 225 টাকা দিয়ে দিতে হয়েছে। তার কাছে ছিল 500 টাকা। তাহলে সবজি কেনার পরে তার কাছে আর কত টাকা থাকলো আমাদের এটা বের করতে হবে। আচ্ছা, আবিরের কাছে আগে মোট কত ছিল এটা লিখে নিব। আবিরের
কাছে মোট টাকা, মোট টাকা হচ্ছে 500 টাকা ছিল। তাহলে এটা আগে লিখে নেব, আবিরের কাছে মোট টাকা হচ্ছে 500 টাকা। তাহলে সবজি কেনার পরে তার কাছে কত টাকা রইল? সবজি কেনার পর টাকা রইল, তাহলে সবজি 500 টাকার থেকে বাদ দিতে হবে, সবজি কিনছে 225 টাকা। তাহলে 500 টাকা থেকে আমরা 225 টাকা বিয়োগ দিব। তাহলে 5 আছে কত হলো? উপরে 0 10 ধরা লাগবে, 5 আছে কত হলো? 10 পাবো 5, উপরে 10 ধরছি, নিচে 1 ধরা লাগবে, 2 এর সাথে 1 যোগ করা লাগবে, 3 হবে। 3 আছে কত হলো? 10 পাবো আবারও 7, উপরে যেহেতু 10 ধরছি আবার 1 যোগ করতে হবে, তাহলে 2 আছে, এখানে 1 যোগ করলে 3 হবে। 3 আছে কত হলে 5 পাবো? 2। তাহলে 275 টাকা, এখানেই লিখতেছি দেখো 275 টাকা। আচ্ছা, সবজি কেনার পরে তার কাছে আর 275 টাকা থাকলো। এই 275 টাকার মধ্যে থেকে সে আবার কি করছে? মাছ কিনছে। দেখো বলা হয়েছে যে সবজি কেনার সবজির দোকানে জিনিসের দাম পরিশোধ করে সে 220 টাকার মাছ কিনলো। তার মানে আবার সে মাছ কিনছে হচ্ছে যে 220 টাকা। তাহলে লিখবো আবার মাছ কিনে কত? 220 টাকার। তাহলে মাছ কেনার পরে তার কাছে আবার কত টাকা রইল? মাছ কেনার পর টাকা রইল, তাহলে 275 টাকা ছিল, 275 টাকা থেকে 220 টাকার মাছ কিনছে। তাহলে আমরা 275 থেকে 220 বাদ দিব। তাহলে 0 আছে কত হলে 5 পাবো? 5, 2 আছে কত হলে 7 পাবো? 5, 2 2 0, তার মানে 55 টাকা। তাহলে মাছ কেনার পরে তার কাছে আর 55 টাকা রইল। এটাই কিন্তু আমাদের উত্তর। মাছ কেনার পরে তার কাছে আর কত টাকা রইলো, এটা আমাদেরকে বের করতে হবে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। এটা তোমরা একটু নোট করে রাখবে, পরবর্তীতে যখন তোমরা নিজের অঙ্ক করবে সমস্যা হলে তোমরা এই অঙ্কটা দেখে বুঝে আবার করতে পারবে।